সো ডিয়ার স্টুডেন্ট, লার্নিং উইথ বার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলে যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে কলেজ লেভেলে, তো তাদের জন্য এখানে ভিডিওটা রইল। যাদের সাবজেক্ট এডুকেশন, তাদের যে ফার্স্ট সেমিস্টারে যে সেক পেপার আছে এডুকেশনে, ওই সেক পেপার নাম হচ্ছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা। তো সেমিস্টার 1 তোমাদের নিশ্চয়ই জানো, তোমাদের পরীক্ষা চলে এসছে। তো তাই অনেকের প্রথম সেমিস্টারে অনেক সময় পড়া হয়ে থাকে না। তাই তার জন্য আমি তোমাদের পড়ার সুবিধার জন্য আমি তোমাদেরকে একটু হেল্প করছি, যাতে তোমরা যদি বা এই কোশ্চেনগুলো একটু করে যাও, তাহলে তোমরা অবশ্যই কমন পাবে। এটা আমি আশা করি, অনেকটা গ্যারান্টি দিতে পারি। তো তোমাদের কোশ্চেনের টাইপটা এরকমই হবে। 2 নম্বরের কোশ্চেন আসবে 10টা, অর্থাৎ 10 দুগুণে 20। 5 নম্বরের কোশ্চেন আসবে 5টা থাকবে, 5 5 25। মোটামুটি 6টা 7টা করে থাকে, তার মধ্যে তোমাকে 5টা করতে হয়। আবার 10 নম্বরের কোশ্চেন থাকবে, সম্ভবত 4টে থাকবে, তার মধ্যে 3টে করতে হবে। তো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে পুরো সাজেশনটাই দিয়ে দেবো। তো শুরু করা যাক। 10টা কোশ্চেন যে থাকবে 2 নম্বরের, তার আমি একটা সাজেশন প্রথমে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেনটাতে দেখো, যোগাযোগ প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর দেখো, অ্যারিস্টটলের মত অনুযায়ী যোগাযোগের কটি উপাদান ও কী কী। তারপর দেখো, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার যে কোনো দুটি প্রকারভেদের নাম লেখো। তারপর দেখো, বাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, বাচনিক যোগাযোগের প্রকারভেদগুলি কী কী, যোগাযোগ প্রক্রিয়ায় গ্রাহকের ভূমিকাটা কী, সংকেত যুক্তকরণ বা সংকেতায়ন কাকে বলে, সংকেত যুক্তকরণ কাকে বলে, কোশ্চেনটা হবে সংকেত মুক্তকরণ। ঝয়ের দাগে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সংকেত মুক্তকরণ কাকে বলে, প্রতীক কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ায় যে কোনো দুটি প্রতিবন্ধকতা লেখো, যোগাযোগের প্রাকৃতিক বাধা বলতে কি বোঝো, যে 4টি বিষয় এর উপর শ্রেণীকক্ষের যোগাযোগের কার্যকারিতা নির্ভরশীল সেগুলি উল্লেখ করো, শ্রবণ দক্ষতা কাকে বলে। তারপর দেখো, শ্রোতা কয় প্রকার ও কী কী, এটা শ্রোতা হবে অ্যাকচুয়ালি। নেক্সট প্রশ্ন, সুষ্ঠু শ্রবণ দক্ষতার দুটি লক্ষণ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, শ্রবণের উপাদান কী কী। নেক্সট প্রশ্ন, শ্রবণের ধাপগুলি কী কী। নেক্সট কোশ্চেন, শ্রবণ দক্ষতা বাড়ানোর দুটি উপায় লেখো। নেক্সট কোশ্চেন, সক্রিয় শ্রবণ কাকে বলে। নেক্সট কোশ্চেন, একপাক্ষিক শ্রবণ কাকে বলে। নেক্সট কোশ্চেন, শ্রবণ প্রক্রিয়ায় শ্রোতার দুটি ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন, সক্রিয় শ্রবণ ও নিষ্ক্রিয় শ্রবণের মধ্যে পার্থক্য লেখো। সম্ভবত 2টি করে পার্থক্য লিখতে হবে, যেহেতু 2 নম্বরের কোশ্চেন, 2টি পার্থক্য লিখতে হবে। তোমরা এটা 5 হিসেবে করে যেতে পারো, তো 5 হিসেবে এটাও আসতে পারে, ওই জন্য ওটা স্টার মেরে রেখে দিচ্ছি আমি। শ্রবণের সঙ্গে যুক্ত 4টি জ্ঞানমূলক প্রক্রিয়ার নাম লেখো। উত্তম কথন দক্ষতার সুবিধাগুলি কী কী, যে দুটি বিষয়ের মাধ্যমে উচ্চারণ দক্ষতার বিকাশ ঘটানো যায় তা লেখো। উত্তম কথন দক্ষতার সুবিধাগুলি কী কী, বাচনিক ও ভাষাগত যোগাযোগকে প্রভাবিত করে এমন দুটি উপাদানের নাম লেখো। শ্রেণীকক্ষে দলগত বা দলবদ্ধ আলোচনার যে কোনো দুটি সুবিধা লেখো। তাৎক্ষণিক বক্তৃতার যে কোনো দুটি উপকারিতা লেখো। ভাষাগত যোগাযোগের গুরুত্ব সম্পর্কে লেখো। তো ডিয়ার ফ্রেন্ডস,
ডিয়ার স্টুডেন্ট, আজকের আমি যে কোশ্চেনগুলো দিলাম 2 নম্বরের এই কোশ্চেনগুলো যদি তোমরা করে যাও, আশা করি তোমরা 10টা না পেলেও 8টা থেকে 9টা গ্যারান্টি, এটা শিওর তোমরা পেয়ে যাবে, মাস্ট। তো আজকের সাজেশনটা এই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমরা 5 নম্বরে কী আসবে এবং 10 নম্বরের কী আসবে পুরোটাই এই পেপার থেকে আলোচনা করে দেবো। এবং যদি তোমরা এই চ্যানেলটা ফলো করো তো আরও নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দাও সব জায়গায় এবং তোমার বন্ধুবান্ধবদের কাছে সাড়া ফেলে দাও।